মধ্যপ্রাচ্যে যেন শুরু হয়ে গেছে সর্বনাশের গণনা। ইরান ইসরায়েল সংঘাত পৌঁছেছে নো রিটার্ন পয়েন্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি তেহরান খালি করে দাও ছড়িয়ে দিয়েছে চরম উত্তেজনা। বিশ্লেষকরা বলছেন এটি কোনো কূটনৈতিক বাক্য নয়, বরং যুদ্ধের ঘোষণা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি হুমকি দিয়েছেন আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে অনেকে আশঙ্কা করছেন ইসরায়েল এবার তেহরানে সরাসরি হামলার পরিকল্পনা করছে। ইরানও পিছুপা হচ্ছে না, তারা নিজেদের অবস্থানকে ডু অর ডাই বলেই ব্যাখ্যা করছে। ট্রাম্প ও নেতানিয়াহুর হুমকির পর খামেনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যুদ্ধ শুরু হয়ে গেছে। এক্সের এক পোস্টে খামেনি লেখেন, মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। তিনি যখন এই পোস্ট করছেন ততক্ষণে বিস্ফোরণে কেঁপে উঠেছে তেহরান। ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে তেল আবিব। এর আগে সোমবার সন্ধ্যায় ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সময় হামলা চালায় ইসরায়েল। এতে দুজন সাংবাদিক নিহত হন। হামলা হয়েছে একাধিক হাসপাতালেও। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইমাম খামেনি হাসপাতালে। রক্তে ভেসে গেছে হাসপাতালের চত্বর। আহতদের উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। একজন চিকিৎসক একে রত্নস্থান বলেও মন্তব্য করেছেন। এই অবস্থায় তড়িঘড়ি করে কানাডার G7 সম্মেলন ছেড়ে নিজ দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার টিম। বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা। কেউ বলছেন যুক্তরাষ্ট্র হয়তো ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যোগ দিতে যাচ্ছে, এজন্য প্রস্তুতি নিতে দ্রুত দেশে ফিরেছেন ট্রাম্প। এরই অংশ হিসেবে ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়েছে যুদ্ধজাহাজ নিমিটজ। আবার কেউ মনে করছেন ট্রাম্প যুদ্ধ থামাতে চান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করতে পারেন। তবে ট্রাম্প বলছেন তিনি যুদ্ধের সত্যিকারের অবসান চান, শুধু অস্ত্রবিরতি নয়। তেহরানের সাধারণ মানুষকে শহর ছেড়ে পালানোর সতর্কতা দিয়ে ট্রাম্প বলেছেন তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র রাখতে দেবেন না। অন্যদিকে নেতানিয়াহু বলেছেন খামেনিকে হত্যা করা হলে সংঘাত বাড়বে না, বরং সেটি যুদ্ধের ইতি টানবে। তবে বাস্তবতা হলো উভয় পক্ষই এখনো শান্তির পথে হাঁটছে না। ইসরায়েলের হামলার জবাবে ইরান আরও কঠোর প্রতিক্রিয়া দেখাবে বলেও হুঁশিয়ারি দিয়েছে। IRGCর এক কর্মকর্তা জানিয়েছেন খুব শীঘ্রই ইসরায়েলের উপর নতুন ক্ষেপণাস্ত্রের ঢেউ আছড়ে পড়বে। Naomi Nastin, Daily Sun. For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.